নমস্কার, সবাইকে আজ শুভ বিজয়া দশমী। তাই আমার ও আমার পরিবারের তরফ থেকে সকলকে জানাই শুভ বিজয়া। বড়দের জানাই প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সন্ধ্যা ৭টা, আর এখন থেকে আমি আমার ব্লগ কন্টিনিউ করছি। প্রতিদিনের মতো আমি আর মা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিংয়ে। আর রাস্তায় যেতে যেতে দেখি মা দুর্গাকে নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য। মনটাও ভীষণ খারাপ হয়ে গেল। আমরা বাঙালিরা গোটা ৩৬৫ দিন অপেক্ষা করে থাকি আমাদের দুর্গাপুজোর এই ৫টা দিনের জন্য। আর সেই ৫ দিনের আজ লাস্ট ডে, মায়ের বিদায় বেলা। তো আজ যাব প্রথমে চুঁচুড়ার বড় বাজার মানে পেয়ারা বাগানে ঠাকুর ও প্যান্ডেল পরিদর্শনে। আমাদের এখানে বিজয়া দশমীতে লোকালের ছোট ছোট প্যান্ডেলের ঠাকুর বিসর্জন হয়ে যাবে, কিন্তু যেগুলো টপ ফেমাস প্যান্ডেল সেগুলো দুদিন রেখে বিসর্জন করে দেবে। তাই যেগুলো কভার করা হয়নি সেগুলোই আজ আমার ভ্লগে তোমরা দেখতে পাবে। তো চলো, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার আজকের ভ্লগটা স্কিপ না করে ফুল ওয়াচ করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আই হোপ আমার মতো তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা এসেছি এখন চুঁচুড়ার বড় বাজারে মানে পেয়ারা বাগান। ভেতরে দেখতেই পাচ্ছ আজও রমরমিয়ে ভিড়। আর মায়ের মূর্তি এতটাই সুন্দর, তার সাথে প্যান্ডেলটাও। এখানকার থিম করেছিল বেসিলিকা ইন প্যারিস। এবার আমরা যাচ্ছি আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন, হলো চুঁচুড়ার মোস্ট ফেমাস প্যান্ডেল, যেটি এবছরে মহেঞ্জোদারো থিমে করা হয়েছে, মানে আজাদ হিন্দ ক্লাবের। চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদের। ৭৫ বছরের জুবিলি বর্ষ পূর্তি উপলক্ষে একদম ডিফারেন্ট কিছু আমরা দেখতে চলেছি আজ। মহেঞ্জোদারোর থিম সম্পূর্ণ বালি সিমেন্ট দিয়ে নিখুঁতভাবে নগর, সুইমিং পুল, মানুষজন, গরুর গাড়ি তাদের শিল্প তুলে ধরেছে। অসম্ভব সুন্দরভাবে উপস্থাপনা আমরা আজ সন্ধ্যার প্যান্ডেল হপিং এ দেখলাম। এবার যাব প্যান্ডেলের ভেতরে। সেম এখানেও আমরা দেখতে পাচ্ছি মহেঞ্জোদারো সভ্যতার প্রতিটি কোণা একদম নিখুঁতভাবে তৈরি। আমাদের দারুণ লাগলো। যেসব জিনিসপত্র ব্যবহার করা হতো সেই সব জিনিসপত্র হস্তশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানকার মেন যে মা দুর্গার মূর্তি, সেটা করা হয়েছিল প্যান্ডেলের বাইরে মানে পিছন দিকে। আর এই মূর্তিটা তোমরা দেখছো তখনকার যুগে যেমন দেবী আরাধনা হতো সেই রকম মূর্তি এখানে উপস্থাপনা করা হয়েছে। এই মূর্তিটি হলো প্যান্ডেলের পিছনে যেটা মেন মূর্তি পুজো হয়েছে সেটি। এবার আমরা বেরিয়ে যাই। সামনে আইস গোলার স্টল ছিল। ঈশান বায়না ধরেছে দিদুনের কাছে গোলা খাবে, তাই মা কিনে দেয়। এবার আমরা যাব রথতলা। এখানে বনেদি বাড়ির থিমে প্যান্ডেল করা হয়েছে, আর মায়ের প্রতিমাও ভীষণ সুন্দর। চলো ভিতরে যাওয়া যাক। এরপর আমরা যাব ময়ূরপঙ্খী ঘাট।
প্রতিমা বিসর্জন হবে, তাই প্রচুর ভিড়। এখন প্রায় রাত 10:30। বিসর্জন দেখার ভীষণ ইচ্ছা ছিল, বাট লেট করলে আমাদের প্রবলেম। রাস্তায় কোনো রকম গাড়ি পাবো না, কারণ পুজোর সময় আমাদের এখানে নো এন্ট্রি থাকে। আর যেতে যেতে রাস্তায় দেখতে পাই এক এক করে সমস্ত মা দুর্গার প্রতিমা নিয়ে আসছে সামনে গঙ্গা বিসর্জনের জন্য। এরপর যাই এক রেস্টুরেন্টে, যেটি ছিল HIT কলেজের অপোজিটে, ইয়াম্মি রেস্টুরেন্ট নামে। সেখান থেকে কিছু খাবার পার্সেল নিয়ে বাড়ি ফিরতে প্রায় 11:30 বেজে যায়। তো সব মিলিয়ে আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর চ্যানেলে নিউ ভিউয়ার্স হলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।